3-4 দিন তার দিন 15 দিন হওয়ার পর অনেক বড় হয়ে গেছে। কোনো কিতাবে লেখছে একদিনের পরে তিনি ওই কাছে প্রথম ধরেছে। আবার কোনো কিতাবে লেখছে 1 বছর সময় নিয়েছে খেজুর ধরতে, কারণ ওই ইহুদি মালিক মনে করতে পারে যে সাবিত না করেছে, কি ঠিক না? এই জন্য 1 বছরের ভিতরে ফল ধরেছে এবং স্বর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তাকে দান করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এরপরে তাকে মুক্ত করে আনলেন। এরকম অসংখ্য ঘটনা আছে। এবং ইয়াকুব দেশ থেকে এক বাদশা তিনি বললেন, আল্লাহ তোমার নবী যদি দুনিয়াতে আসতো আমি যদি দেখতে পারতাম, আমি বাদশাহ ছেড়ে তোমার নবীর চরণে পড়ে যেতাম। আল্লাহু আকবার বলে। তার কত প্রেম, কত ভালোবাসা ছিল আমার নবীর প্রতি, ঠিক না? আমি যেই কথাটা শুনতে বলেছিলাম যে পীরের কাছে আমরা কেন যাই? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৪৫,০০০ ওস্তাদের কাছে লেখাপড়া শিখে শেষ সময় 2 বছর তিনি যখন চিন্তা করলেন এখন আমি কি করতে পারি, 2 বছর এক পীরের ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি খেদমতে তিনি উপস্থিত হলেন এবং তার কাছে 1 বছর, কয় বছর? তার বাবা ছিলেন ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে 1 বছর। এরপর তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। যাওয়ার পরে আবার দ্বিতীয়বারে তার ছেলের কাছে তিনি রইলেন, মানে তাকে পীর হিসেবে মানলেন এবং তার কাছে থেকে 2 বছর 2 পীর তার কাছ থেকে তিনি বললেন, আমার এই ৪৫,০০০ ওস্তাদের কাছে লেখাপড়ার সময় যতটুকু যা কিছু আমি আয়ত্ত করেছি সব কিছু বরবাদ হয়ে যাইত যদি এই 2 বছর আমি তাদের কাছে না থাকতাম। আল্লাহু আকবার বলে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা আপনি বলেন কোন আলেম হন না এই দেশে, ঠিক না? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা আয়াতের 100টি মাসালা বের করেছেন এক রাতে। আল্লাহু আকবার বলে। তিনি বলেছেন যে আমার এই ৪৫,০০০ ওস্তাদের লেখাপড়ার জন্য কি বরবাদ হয়ে যাইতো যদি আমি এই 2 বছর আমি কোন পীরের কাছে না যাইতাম, গোলামি না করতাম। আল্লাহু আকবার। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 70টা উট লাগতো তার কিতাবাদি বহন করতে। কতটা? 70টা উট লাগতো টানতে কিতাবাদি, এত শিক্ষিত ছিলেন তিনি। পারস্যের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন ওই জামানায়। এবং এখন তো ওই কপিয়া লাইনে তারা লেখাপড়া করে মাত্র 10 ক্লাসে মুক্তি। কয় ক্লাসে? কত করে? 10 ক্লাসে 10 বছর মুক্তি আর 10 বছর লাগে অনলাইন করে মেট্রিক পাস করতে, ঠিক না? আর মুক্তি দিতে দাঁড়িয়ে কিছু লোক আছে না নাই? তাই মুক্তি কারণ কি হইতে পারে, মানে 10 বছর মাত্র 5 বছর। আর জেনারেল ভাবে যদি একটা লোক মুক্তি হতে চায় তার কামেল পাস করা লাগে, এরপরে তার ওই লেখাপড়া করা লাগে। কথা বুঝতে কিনা? এখন মুক্তির পদ্ধতি তার কাছে না, পীর লাগে না, পীরের কাছে যেতে হয় না, সব ছেড়ে সব বন্ধ সব পীর। এখন আপনার যুগ আমার রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে সেই জামানায় ঈমান রাখতে পারবে না। অত্যন্ত কঠিন সময় বর্তমানে পার করতেছি আমরা, কারণ আমার রাসূল বলেছেন লজ্জা উঠে যাবে, বিচার থাকবে না, মানুষের অভাব অনটন দেখা দিবে। কথাটা কার? চলতেছে কিনা? বরকত থাকবে না। আছে 1000 টাকা আমরা কামাই করি, অথচ আমাদের কোনো বরকত পাই না। আগে ওই 100 টাকার মতো, ঠিক কিনা? টাকার মান কমে যাচ্ছে। দেখেন একটা টাকা করতে গেলে 1 লক্ষ টাকা লাগে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ আমিন।